আমরা কি ঘুরতে আসছি? হ্যাঁ। কি হ্যাঁ? তখন থেকে তুমি ফোনের মধ্যে ডুবে আসছো। কার সাথে এত কথা? কে মেসেজ পাঠায়? আরে ওই যে ওই ছেলেটা, ওই ছেলেটা মানে কোন ছেলেটা? শারমিনের বিয়েতে দেখা হলো না, ওর মা বিয়ের প্রস্তাব পাঠালো, মনে নাই? ও তোমার নাম্বার পেলো কিভাবে? শারমিনের কাছ থেকে নিয়েছে, কালকে থেকে মেসেজ দিচ্ছে। রিপ্লাই দেওয়ার কি আছে? আরে আজব তো, একটা লোক আমাকে টেক্সট করছে, আমি তাকে রিপ্লাই দিচ্ছি, এটা তো ন্যূনতম ভদ্রতা। এতই যখন রাত, তাহলে ওই পার থেকে এই পারে আসছো কেন? একবারে চলে যেতা। চলে যাবো? যাবো? হ্যাঁ চলে যাও। আরে তোমার সোনা ময়না পাখিরা, এত রাত কিসের তোমার? কি একটু দেরি হয়েছে, এই নিয়ে এত রাগারাগি, এত রোদ, তোর তো রাগ নিয়ে কই যাবো? কি ব্যাপার, দরজা খোলা কেন? আমি ইঞ্জিনিয়ার হাসি। আমি আপনাকে চিনি। কি হচ্ছে সব? আস্তে, শারমিনের থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে, আমি অত কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে বাপরে, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না, তুমি কিচ্ছু জানো না। তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকা দিছিস, তুই কথা বলছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে যাও, রসের পিড়ি কি তার সাথে না? আমি কিছু বুঝি না, বুঝি না আমি কিছু। ও আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার কোটি কোটি টাকা। কি হচ্ছে এটা? রাতুল, তুই এত জলদি চিৎকার করছিস কেন আমার মেয়ে? জিজ্ঞেস করেন। তুই দেখছিস না বাইরে গিয়ে? এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথায় মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? না আসলে আপনাকে আমার ভালো লেগেছে তো। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুঠার প্রপোজাল নিয়ে চলে আসবে? আন্টি প্লিজ, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনার এই গদ্দপ ছেলের কথাই না মেয়ে মানুষের বাসায় হুঠার প্রপোজাল নিয়ে চলে আসবেন না। আমি আপনার ছেলে কেন, 10 বছরেও আমি কাউকে বিয়ে করছি না। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিছি এইভাবে কথা বলতে।